তৌহিদ আফ্রিদির ইস্যুতে বা তৌহিদ আফ্রিদি ধরা খাওয়ার পরে আমরা রাহিকে নিয়ে যেই ধরনের আলোচনা সমালোচনা করছি, আসলে এটা কতটা যুক্তিযুক্ত? রাহিকে আমরা বিশ্বাসঘাতক বলছি, সুযোগ পেয়ে বন্ধুর পিছন দিয়ে একদম টুটটুট করেছে, ভরে দিয়েছে, ঠিক আছে, এই সকল কথা আমরা বলছি। তারপর কি হাড্ডি কখনো গোস্ত হয় না, নোয়াখালীরা কখনো দোস্ত হয় না, নানান রকম আমরা কথা বলছি। এবং রাহির স্ত্রী সহধর্মিনী, সেও নাকি তাকে বিশ্বাসঘাতক বলছে। এই রাহি এখন কোথায় যাবে? রাহি কি আসলেই অন্যায় করে ফেলছে? আসলে আমরা কি এই কথাগুলো আমাদের বিবেক খাটায় বলতেছি, চিন্তা করে বলতেছি? তৌহিদ আফ্রিদি একজন ক্রিমিনাল এবং রায় সেই ক্রিমিনালের অপকর্মগুলো ফাঁস কইরা আরো কি জোরালো করছে। আমরা এটা পক্ষে না যে আমরা বিপক্ষে যাইতেছি, আমরা বরঞ্চ রাহিকে আরো হেও করতেছি, ছোট করতেছি। তুমি এটা কেন করলা? তুমি একজন ক্রিমিনালের পক্ষে থাকবে এইটা। এখন আপনারা বলবেন যে রাহি কেন 15 বছর, তাইলে রাহি কেন এতদিন কেন বলে নাই, কেন এতদিন ফাঁস করে নাই? কারণ এতদিন রাহির ওই ক্ষমতা ছিল না। রাহিকে যদি মনে করেন বস্তা ভরে এক জায়গায় ফালাই দিত, আড়ার বস্তার মতো পাক্কা মেরে ফালাই দিত, আপনারা কি কেউ রাহির দিকে তাকাইতেন? আপনারা কি কেউ একদিন রাহিরে নিয়ে কথা বলতেন না? হয়তো আপনারা 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য একটা ভিডিও বানাইতেন, আবেগ প্রকাশ করতেন, নিন্দা জানাইতেন, এগুলাই করতেন, আর কিছুই কিন্তু করতেন না। আমরা বাঙালিরা কেমন, এটা কিন্তু আমরা হারে হারে টের পাইতেছি। আমরা বাঙালিরা এমন একটা জাতি যে ইমোশনাল একটা গান শুনে যে কোনো সময় পাশে একজন মেয়ে বা ছেলে থাকলে আমরা তার প্রেমে পড়ে যাইতে পারি। আমরা হচ্ছে এই একটা জাতি, এতটাই ইমোশনাল জাতি। কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা আমরা আসলে কখনোই যাচাই করি না। আমরা কারো চোখের পানি দেখলে আমরা কি আবেগপ্রবণ হয়ে যাই, আর পিছনে পিছনে আমরা কিন্তু সবাই বাজ দিতে পটু। কিন্তু রাহি কিন্তু আদৌ বাজ দেয় না। রাহি একজন ক্রিমিনালের বিপক্ষে গিয়ে সে কথা বলছে, তার পিছনের যে চেহারা, তার পিছনে তার মুখোশটা সে উন্মোচন করে দিছে। এইটাই রাহি করে এখন রাহি আছে বিপদে। রাহি তার বউয়ের কাছেও এখন ঠিকভাবে ঘুমাইতে পারতেছে না এই মানুষটা। তো এখন আপনারা যারা রাহিকে অপমান করতেছেন, আপনাদের উদ্দেশ্য একটাই যে রাহি কেন এতদিন বলে নাই, রাহি কেন বলে না, রাহি বলার কোনো স্কোপ ছিল না, সেই কারণে রাহি বলে না। এখন সুযোগ আইছে, এখন সে বলে দিছে, বাস শেষ। তাও রাহি সত্য বলছে। রাহি যেখানে বলছে যে আমি তৌহিদ আফ্রিদির ভীষণ ভয় পাই এবং আমাকে সে বেল দিয়া যত পরিমাণ বাড়ি মারছে এটা অন্য কাউরে বলেন, এবার বুঝতে পারছেন। এবং ক্যামেরার সামনে তৌহিদ আফ্রিদি কি নাদান একটা দুধ ফিডার খাওয়া বাচ্চা, তাই না? আপনার ওরে দেখলে কি ফিডার খাওয়া বাচ্চা মনে হয়? হ্যাঁ, ও আরো 10 বছর আগে বিয়ে করলে বাচ্চার বাপ হয় তৌহিদ আফ্রিদি, ঠিক আছে? দাড়ি মোছ ওঠে না দেখা মনে হয় যে আসলে লেড়া বাচ্চা। এত লেড়া বাচ্চা ভাইবেন না, ঠিক আছে? এই কিন্তু মাকাল পাকনা ফল। ভিপি নূরকে ভিডিও কলে আইনা রাহির সাথে পরিচয় করাই দেয়, এরপর বলে যে দেখছস না তোর ভাইয়ের হাত কত লম্বা। এটা দ্বারা কি বোঝায়? যে রাহি তোমাকে আমি 1-2 কি করে ফেলতে পারি, একদম ভ্যানিশ করে ফেলতে পারি, এটাই বুঝাইছে। এখন আপনারা মনে করেন যে রাই হয়তো আইসা এখন মিডিয়ার সামনে বলতেছে তার অপরাধ ঢাকার জন্য। তার যদি কোনো অপরাধ থেকে থাকে এটা আইন দেখবে, প্রশাসন দেখবে, কিন্তু আপনারা রাহিকে খাটো করতে পারেন না। আপনারা এইটা বলতে পারেন না হাড্ডি কখনো গোস্ত হয় না, নোয়াখালীরা কখনো দোস্ত হয় না। এইসব কথা আপনারা কি বলতে পারেন না? আপনারা রাহিকে সমর্থন না করে উল্টা রাহিকে ডিমোটিফাই করতেছেন, যাতে রাহি একজন ক্রিমিনালের অপরাধকে ধামাচাপা দিয়ে রাখে। আপনারা সেইটা বলতেছেন। আপনারা দেখেন কতটা আবেগপ্রবণ। আপনারা মনে করেন এখন আফ্রিদির চোখের জল দেখে আপনাদের কান্না চলে আসতেছে। আবার মনে করেন রাহির কিছু হইলে তখন আপনাদের চোখে কান্না চলে আসবে। মানে আপনারা আসলে শীত গরম, নাতিশীতোষ্ণ, শীতও না গরমও না, কোনোটাই আপনারা সহ্য করতে পারেন না। এটা তো আসলে ঠিক না, এটা তো ঠিক না। ধরেন এই আফ্রিদি যদি আবার কখনো কোনো কারণে ক্ষমতার কাছাকাছি আসতে পারে, যে যারা ভিডিও বানাইছে আফ্রিদির এগেনস্টে বা এই যে রাহি, এদের যে কি হাল হাকিকত করবে আপনারা চিন্তাও করতে পারেন না। উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ভাবতেও পারবেন না যে তারা কতটা হিংস্র জানোয়ার হইতে পারে। আর আপনারা এখন রাহি সত্য বলে দিছে, এখন আপনারা মনে করেন রাহির বিরুদ্ধে লাগছেন। আপনাদের লজিক কি? আপনাদের লজিক হয়েছে এইটা যে আমি একজন নুন খাইছি, এখন সে 1000টা অপরাধ করবে, সে 1000টা পরিবারের উপর আঘাত করবে, সে মা বোনের ইজ্জত লুট করবে, সে যা মন চায় তাই করবে, কিন্তু আমরা কোনো কথাই বলবো না, আমরা একদম চুপচাপ থাকবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদই করবো না, কারণ আমরা কি নুন খাইতেছি, এখন তার গুণ গাইতেই হবে। আপনাদের লজিক হয়েছে এইটা। এই লজিকের কারণেই বাংলাদেশ এত পিছায় রয়েছে। এই লজিকের কারণেই ডিক্টেটররা 15 বছর ধইরা স্বৈরাচারী কইরা গেছে এই বাংলাদেশের উপরে। আপনাদের এই সকল লজিকের কারণে আপনারা এই বাঙালির জাতি হয়েছে গিয়া এত পরিমাণ ধান্দাল বাটপার এবং এত পরিমাণ ইমোশনাল, যেইটা আসলে বইলে বোঝানো যাবে না। অতএব এইসব না করে একটা মানুষ যখন সত্য বলে তাকে ডিমোটিফাই না করে তার পক্ষে দাঁড়ান, তার সাথে থাকেন, যাতে তার কোনো ক্ষতি না হয়, সেটার বিরুদ্ধে আপনারা অবস্থান নেন।